আমি জানি আপনি ভালো নামাজি, কেউ জানি ভালো বড় হাজি, কেউ জানি বড় রোজাদার, রমজান মাস আসছে, কেউ জানি বড় জিকির করে, তাও আমি জানি বড় আমল করে, তাও জানি। কিন্তু ভাই রে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এত নামাজি তো হতে পারেন না। এইবার চুপ হয়ে যাচ্ছেন কেন? চুপ হয়ে যাচ্ছেন কেন? আল্লাহ নবীর পিছনে একাধারে 10 বছর জামাতে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বলেন। এত বড় নামাজি বাংলাদেশে নাই, কাজেই নামাজের বড়াই দেখাইও না। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হাজি বাংলাদেশে নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো খতিব বাংলাদেশে নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুফাসসিরও বাংলাদেশে নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো রাসূল প্রেমিকও বাংলাদেশে নাই। এত বড় আলেম, এত বড় খতিব, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় নামাজি, এত বড় রোজাদার, এত বড় তাসবিহ তাহলিলকারী সে ব্যক্তি গরু হয়ে জাহান্নামে ঢুকেছে। এইবার কোথায় যাবা? একটি মাত্র কারণ, কোরআনের একটা বিধান মানি নাই। তাছাড়া তার জীবনে আর একটা ভুলও দেখাতে পারবেন না, একটা ভুলও দেখাতে পারবেন না। কিসের বড়াই দেখাচ্ছেন? মনে করছে সাতক্ষীরা সব আলেমের শহর, ভাব নিয়ে বসে আসছে। আমার ভাইজান, এই জন্য কোরআনের বাইরে যে থাকবে ওটা মানুষ না, ওটা গরু। কোরআনের কাছে সম্পূর্ণ স্যারেন্ডার যেটা করবে না, ওটা কোনোদিন মুমিন মুসলমান দাবি করতে পারে না। কোন মুমিনকে কোরআনে মাহফিলে বাধা দিতে পারে? আর জোরে বলুন। পৃথিবীর যত সুর আছে, কোরআনের মতো এত মধুর সুর পৃথিবীতে নাই। পৃথিবীতে যত সম্মান আছে, কোরআনের মতো এত সম্মানিত আর কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেই কিতাবের বাণী রুদ্ধ করে দেবে এমন দুঃসাহস পৃথিবীর আর কারণ নাই। যারা দুঃসাহস করেছে তারা মরিয়েছে। করোনার অজুহাত দিয়ে এই মাহফিল বন্ধ হয়, এর মতো আহামক আর পৃথিবীতে নাই। আমি আস্তে আস্তে দেখলাম অনেক পূজা হচ্ছে, পূজা হচ্ছে মানুষের ঢল। আল্লাহ হোক, তাদের পূজা হোক, তাদের পূজা হোক। ওখানে করুণা নেই, এই গেছে ফেরা, ওখানে করুণা নেই। ওরে সর্বনাশ, গার্মেন্টস ফ্যাক্টরিতে করুণা নেই, মাছের বাজারে তো ঢুকাই যায় না। আর এখন যেই দেখেন শহরের বাজারে মহিলাদের গুতো খেয়ে মরতে হবে, একটু দুর্বল মানুষ হলে, ঠিক কিনা? ওখানে কোনো করুণা নেই। আবার 14ই ফেব্রুয়ারি পালন হলো। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি পালনের দিন যাচ্ছিলাম, আমি যাই দেখি ওই যে আপনার লালন শাহ সেতু, আপনারা যারা গেছেন, সেতুর উপরে নিচে আরে বাবারে বাবা জুলাই